আমরা দেখতে পাই বিভিন্ন জায়গায় একটি দল বিভিন্ন জায়গায় তারা জঙ্গিবাদী রূপে আবির্ভূত হয়, অথচ তারা ইসলামের কথা বলে। আমরা জানি ইসলামের জঙ্গিবাদের কোনো ঠাঁই নেই, ইসলাম শান্তির ধর্ম। তারা নাফরমানিতে ব্যস্ত হয়ে গেছে, বিভিন্ন জায়গায় মা বোনদের কাছে গিয়ে বলে এই মার্কায় ভোট দেবেন, আমরা বেহেশতের টিকিট নিয়ে এসেছি। নাউজুবিল্লাহ মিন জালিক। আমরা জানি এই বেহেশতের টিকিট একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে, আর কারুর কাছে নেই। আমাদের প্রিয় নবী, আখেরি নবী হযরত মুহাম্মদ মুস্তাফা আহমেদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রব্বুল আলামিন তার প্রিয় হাবিব উপাধি দিয়েছেন, তার প্রিয় রাসূল উপাধি দিয়েছেন, যে নবীকে রব্বুল আলামিন নিজে দরুদ প্রেরণ করেন। আল্লাহর ফেরেশতারা যে নবীর জন্য দরুদ পাঠ করেন, আর আমরা মুসলমানেরা যে নবীর নাম উচ্চারণ করবার সাথে সাথে দরুদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীজিকেই বেহেশতের টিকিট দেন নাই, দিয়েছেন কিসের টিকিট? শাফায়াতের টিকিট, সুপারিশের টিকিট। বলেছেন কাল কিয়ামতের ময়দানে আমার রাসূল যাকে এই শাফায়াতের টিকিট দেবে, আমি তাকে বেহেশতের টিকিট দেব। আর ওই নাফরমানেরা বেহেশতের টিকিটের কথা বলে একটা ভোটের জন্য। আপনারা কেউ এতে বিভ্রান্ত হবেন না। এই সমস্ত কথাবার্তা বেদাত পাপাচার, আপনারা এতে বিভ্রান্ত হবেন না। তারা কি করে মাঝে মধ্যে শুনি তালিমের কথা বলে এক এক বাড়িতে ঢুকে, ধর্মপ্রাণ মুসলমানরা তালিমের কথা শুনে দৌড়িয়ে যায় ওযু করে, দুই কথা বলেই বলে এই মার্কায় ভোট দেবেন। আল্লাহ এই নাফরমানরা আল্লাহর তালিম নিয়েও তামাশা শুরু করে দিয়েছে। হ্যাঁ, তারা মাজার মানে না, তারা ওলি আল্লাহ মানে না, নাফরমান, একেবারে নাফরমান। তাদের সম্পর্কে সচেতন থাকেন। বিভিন্ন জায়গায় মিথ্যাচার করছে। আজকে পত্রিকায় দেখলাম ঈশ্বর দিতে তারা এক বাড়িতে গিয়ে বলছে আমরা নির্বাচন কমিশন থেকে আসছি, আপনার ভোটার আইডি দেন। ভোটার আইডি নিয়ে তারা বলে পরে দিয়ে যাব, নির্বাচন কমিশনে জমা দেব। আর কিছু না, তারা এগুলোকে নকল করবে এবং তারা নির্বাচনে কারচুপি করে জিততে চায়। কাজে আপনাদেরকে বলি, কেউ যদি ভোটার আইডির কথা বলে কোনো বোরখাওয়ালি দেবেন না। ভোটার আইডি নির্বাচন কমিশন চায় না। মনে রাখবেন, ওরাই স্বীকার করে গেছে পরে চাপের মুখে আমরা অমুক দলের কর্মী। কাজেই এই নির্বাচনকে কেন্দ্র করে অনেক নাফরমান নতুন করে আবার এই বিভিন্ন জায়গায় জনগণকে বিভ্রান্ত করবার চেষ্টা করছে।